রাতের অন্ধকারেই টর্চ হাতে বেরিয়ে পড়ছে গোটা গ্রাম। চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তারা। দিনে রাতে উড়েছে ঘুম। রাতের বেলা একেবারে অন্ধকার হয়ে যায় বাঁকুড়ার এই গ্রাম। এই গ্রামে কি হচ্ছে জানলে আপনি অবাক হবেন, হয়তো আপনার ভয়ও হতে পারে। গ্রামবাসীরা খুঁজছেন উত্তর এমন একটা প্রশ্নের যা প্রতিদিন সকালে এবং রাতে জাগিয়ে রাখছে তাদেরকে। দিন হোক বা রাত, বাড়ির ছাদে পড়ছে ঢিল। কে বা কারা এই ঢিল ছুটছে বুঝে উঠতে পারছেন না মেটালা গ্রামের বাসিন্দারা। গ্রামের যুবকরা রাত পাহারার ব্যবস্থা করেছে, তবুও সমস্যা মিটছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে টালি ও অ্যাসবেস্টারের ছাদ। রীতিমতো এক প্রকার ভয়ে রয়েছেন মানুষজন কি করবেন বুঝতে পারছেন না। অনেকে আবার একটি ভৌতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গ্রামের যুব সমাজ মনে করছে যে কেউ বদমাইশি করে এই কাজ করছে। আজ বিগত 5-6 দিন ধরে গ্রামের প্রত্যেক বাড়িতে পাথর পড়ছে। কারা ফেলছে এরকম? ওটা বুঝতে পারছি না। আমরা গ্রামের যেসব ছেলেরা আছি সবাই মিলে চেষ্টা করছি রাত্রে চারিদিকে থাকার, নিজেদের ছাদের মধ্যে থাকছি, বাড়ির পেছনে থাকছি, সেরকম ভাবে কারোর দেখা পাচ্ছি না। যতক্ষণ পাহারা দিচ্ছি ততক্ষণ পাথর কোনো রকম ভাবে পড়েনি। যেই আমরা পাহারা দেওয়া বন্ধ করে ঘর ঢুকছি তখনই পাথর পড়া আবার স্টার্ট হচ্ছে। বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম মেটালা। দিনে দুপুরে বাড়ির ছাদে পড়ছে বড় বড় পাথর। টালির ছাদ এবং অ্যাসবেস্টাস চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অদ্ভুত অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার এই গ্রামে। তবে এই ঘটনার মাধ্যমে একজোট হয়েছে গ্রামবাসী। একজোট হয়ে সুরাহা খোঁজার চেষ্টা করছেন তারা। কোনো রকম কুসংস্কার কিংবা আতঙ্ক নয়, নিজেরাই পাহারা দিয়ে খোঁজার চেষ্টা চলছে। গ্রামবাসী সোনালী দাস বলেন, বিগত 7-8 দিন ধরে বাড়িতে পাথর পড়ছে। রাত্রিতে পড়ছিল। আজ থেকে কিন্তু সকাল 7টার থেকে শুরু হয়েছে পাথর পড়া। সমানে পাথর পড়েছে 5টা পর্যন্ত। শুধু একজনের বাড়িতে না, প্রত্যেকটা গ্রামেরই প্রায় অধিকাংশর বাড়িতেই এইরকম পাথর পড়তে দেখা যাচ্ছে। যদিও ঘটনাস্থলে উপস্থিত হয় ছাতনা থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ দেখে। গ্রামবাসীদের আশ্বাস দেয় পুলিশ যে ঘটনাটি খতিয়ে দেখবে তারা। বেশ কয়েকদিন ধরেই মানসিক চাপে ভুগছেন গ্রামবাসীরা। ছাতনা পুলিশের আশ্বাস পেয়ে যথেষ্ট আশাবাদী তারা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।